হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে আধার কার্ড নিয়ে বড় আপডেট। নতুন 2026 সাল পড়তেই এবার আধার কার্ডে বড়সড় পরিবর্তন করলো ইউআইডিআই এর কর্তৃপক্ষ। অর্থাৎ ইউআইডিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে পিভিসি আধার কার্ড যদি এবার আপনি অর্ডার করেন তাহলে কিন্তু আপনাকে বেশি টাকা দিয়ে অর্ডার করতে হবে, অর্থাৎ চার্জ কিন্তু বাড়ানো হয়েছে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পিভিসি আধার কার্ড, যেটা আমার আধার কার্ড। তো এই আধার কার্ড, এটা হচ্ছে পিভিসি আধার কার্ড। এই আধার কার্ড যদি আপনি এখন নিতে চান তাহলে কিন্তু আপনাকে আগের মতো যে চার্জ ছিল বা টাকার যে একটা পরিমাণ ছিল সেটা কিন্তু আর নাই। এবার কিন্তু আরও বাড়তি আপনাকে টাকা দিতে হবে, অর্থাৎ 75 টাকা। গতকাল একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি যে আধার কার্ডটা ইতিমধ্যে ব্যবহার করছি, এই আধার কার্ডটা সেটা আমি 50 টাকা দিয়ে অর্ডার করেছিলাম এবং সেই আধার কার্ড আমি বর্তমানে ব্যবহার করছি। কিন্তু এখন যদি আপনি অর্ডার করতে যান তাহলে কিন্তু আপনাকে 75 টাকা দিতে হবে, অর্থাৎ 75 রুপিস দিব। যে পিভিসি আধার কার্ড কীভাবে আপনি অর্ডার করবেন এবং 75 টাকা কীভাবে আপনি পেমেন্ট করবেন। আপনার আধার কার্ড যদি হারিয়ে যায়, আপনার কাছে জেরক্স আছে কিন্তু আপনার অরিজিনাল আধার কার্ড হারিয়ে গেছে, বা আপনার নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে কিন্তু আপনার কাছে জেরক্স আছে বা আধার নাম্বারটা আপনি জানেন, তাহলে কিন্তু আপনি আধার কার্ড খুব সহজে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন। মাত্র 7 থেকে 10 দিনের ভিতরে আপনার বাড়িতে পোস্ট অফিস থেকে দিয়ে যাবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নতুন বছর এবং আধার কার্ড নিয়ে নতুন নিয়ম চলে আসলো, আর টাকাও কিন্তু বাড়িয়ে দিল এবার সরকার। আশা করছি সমস্ত বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পারবো, দেখাতে পারবো বিস্তারিত তথ্য। আজকের ভিডিওতে আপনাদেরকে চলুন বিস্তারিত দেখিয়ে দিই। দেখাবো যে পিভিসি আধার কার্ড আপনি অর্ডার কীভাবে করবেন 75 টাকা দিয়ে, অর্থাৎ 50 টাকা। এর আগে আমরা দেখেছিলাম 50 টাকা দিয়ে করা হয়েছিল, কিন্তু এখন আর 50 নয়, এখন আরও 25 টাকা বেড়ে 75 টাকা 2026 সালে এবার হয়ে গেল। তো দেখুন, প্রথমত আপনি চলে আসবেন uidi.gov.in, এই ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনি নিচের দিকে যাবেন, যাওয়ার পর আপনি নিজের হোক বা অন্য কারো হোক, আপনি এখান থেকে পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন। তো একটু এই যে সিস্টেমগুলো সেগুলো একটু পরিবর্তন হয়েছে আগের থেকে। 2025-এর দিকে 26-এর একটু পরিবর্তন হয়েছে। আপনি নিজে যদি আবেদন করতে চান সেক্ষেত্রেও আপনি পারবেন, এবং অন্যের যদি কারো পিভিসি আধার কার্ড অর্ডার করতে চান, আপনার যদি দোকান থেকে থাকে, তাহলেও কিন্তু আপনি অর্ডার করতে পারবেন। কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়েছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, নিচের দিকে আসবেন, আসার পর এখানে একটা আপনি অপশান পেয়ে যাবেন। অপশানটা হচ্ছে, দেখছেন যে এখানে অর্ডার আধার পিভিসি কার্ড। তো অর্ডার আধার পিভিসি কার্ড, এই যে জায়গাটা দেখছেন, এখানে আপনাকে একটা টাচ করতে হবে। এখানে টাচ করলে কিন্তু আপনাদের পরবর্তী পেজ এখানে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখবেন যে আপনাদের যে আধার কার্ড, সে আধার কার্ডটা আপনাদের লগ ইন করতে বলবে। অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লগ ইন করা থাকতে হবে। তো এই যে পদ্ধতিটা, এটা কিন্তু ছিল না 2025-এ, এই 26-এ নতুন এসছে। ধরুন এমন ব্যক্তি আছে যাদের আধার কার্ড হারিয়ে গেছে, আপনার কাছে এসে, আপনার হয়তো দোকান আছে বা আপনি জানেন, আপনার কাছে এসে বলছে আমার আধার কার্ড হারিয়ে গেছে কিন্তু জেরক্স আছে, তাহলে কীভাবে বের করবেন? কিন্তু তার মোবাইল নাম্বারে আধার কার্ডের কোনো রকম লিঙ্ক নেই, তাহলে আপনি ওটিপি পাবেন না। তাহলে কীভাবে আপনি করবেন? তো এই জিনিসটা ছিল 2025-এ, এখানে লগ ইন করতে হতো না, কিন্তু এই 2026-এ এসে এখন দেখছি লগ ইন করতে হচ্ছে। যদি এরকম হয়, আপনার বাদে অন্য কারো আপনি আধার কার্ড অর্ডার করতে চাইছেন, তাহলে আপনি কি করবেন? এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর যখনই আপনি লগ ইনে ক্লিক করবেন, আপনার আধার কার্ডের নম্বরটা এবং আপনার এখানে ক্যাপচার কোডটা লিখতে হবে। এখানে একটা আপনাদেরকে ব্যাপার বলে রাখি, যে অনেকে বুঝতে পারবেন না এই বিষয়টা, আমরা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই, কিন্তু তারপরে আপনাদের এমন এমন কিছু প্রবলেম হয় যেগুলো কিন্তু আপনারা কমেন্ট করেন বা আপনারা নিজে থেকে আর করতে পারেন না। তো দেখা গেল যে আপনাদের নিজের তো আপনি করবেন, নিজের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, আপনি যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই করবেন। যদি অপর কারো করেন, অন্য এক ব্যক্তির, তাহলে আপনি কি করবেন? আপনাদের যে আধার কার্ডটা রয়েছে আপনার নিজের, সে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, আপনি কিন্তু জানেন যে আপনার লিঙ্ক আছে, তাহলে কি করবেন? আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দিবেন। আপনি অন্য লোকের করছেন, আপনি অর্ডার করবেন, কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে দেবেন। আপনার আধার কার্ডের নাম্বারটা দেওয়া হয়ে যাবে, আপনি ক্যাপচার কোড এখানে টিপবেন। ক্যাপচার কোডে যেরকম ক্যাপচার রয়েছে, ছোট বড় যদি থাকে সেরকমই দেবেন। দেওয়ার পর এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে। ওটিপি যখন আপনার ফোনে আসবে, ওটিপিটা আপনি দেখবেন 6 সংখ্যার একটা ওটিপি চলে আসবে। সে ওটিপিটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। ওটিপিটা লেখার পর আপনাদের নিচে যে লগ ইন রয়েছে, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। ওটিপি বসানোর পর আপনি লগ ইন করবেন। লগ ইন করলে আপনার কী হবে?
যে আপনি লগ ইন করার পর দেখবেন যে আপনাদের আধার কার্ডটা এখানে লগ ইন হয়ে যাবে। তো আমি আমার আধার কার্ডটা এখানে লগ ইন করে ফেলেছি। করার পর এখানে দেখবেন যে আপনি যে অপশানটা চাইছেন অর্ডার আধার পিভিসি কার্ড, এই জায়গাটা আপনি পেয়ে যাবেন। এছাড়া আরও কিন্তু এখানে অন্যান্য সার্ভিস পাবেন, যেমন ধরুন অ্যাড্রেস আপডেটের সার্ভিস পাবেন, ডাউনলোড আধারের সার্ভিস পাওয়া যাবে এখান থেকেই, এবং ডকুমেন্ট আপডেট আছে। তাছাড়া আরও বিভিন্ন রকম এখানে পদ্ধতিগুলো আছে। তো দেখছেন এই যে অর্ডার আধার পিভিসি কার্ড, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে আধার কার্ডের আমার যে সমস্ত ডিটেলস সেটা চলে আসছে। নিচের দিকে যদি তুলি তাহলে কিন্তু আমার ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে দেখছেন একটা ব্যানার এখানে শো করছে, যেটা বলা হয়েছে আধার কার্ড আপনাদের যদি অর্ডার করতে হয়, অর্ডার ভ্যালু এখন কিন্তু 75 টাকা। আগে ছিল 50 টাকা, এখন হয়েছে 75 টাকা। তাহলে 50 টাকা যখন ছিল তখন আমরা নিয়েছি, এবার 2026-এ এসে এটাই কিন্তু আবার 75 টাকা দিয়ে আমাকে অর্ডার করতে হবে। তাহলে চলুন এবার অর্ডার করি। তো অর্ডার করার ক্ষেত্রে এখানে দেখুন একটু সিস্টেম পরিবর্তন হয়েছে। আপনাদেরকে যেটা বললাম যে আপনাদের যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কীভাবে করবেন, তাদেরকে যদি করতে হয়, অর্ডার করতে হয়, তাহলে কি করবেন, তাহলে কিন্তু আপনার যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করবেন। প্রথমত লগ ইন করার পর এখানে দেখছেন সেলফ একটা আছে অপশান, একটা আছে আদার্স। তো এই জায়গাতে এসে যদি আপনার নিজের আধার কার্ড যদি আপনি অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনি সেলফে ক্লিক করে অর্ডার করতে পারবেন। যদি আপনাদের অন্য কোনো মানুষের অর্ডার করতে চান কাস্টমারের, তাহলে আপনি আদার্স করবেন। আদার্স করলে কি হবে, আদার্স যখন আপনি করবেন তার যে আধার কার্ডের নাম্বারটা আছে সেটা এখানে বসাবেন, এবং তার মোবাইল নাম্বার যেটা আছে সেটা এখানে বসাবেন। বসানোর পর নিচের দিকে যাবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তার একটা মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেটা আধার কার্ডের সঙ্গে রেজিস্টার না থাকলেও হবে। ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে দেবেন, তারপরে কিন্তু অর্ডার করতে হবে। তো এখানে আমি সেলফ করছি। সেলফ করার পর নিজের এখানে আধার কার্ড করছি, নিচের দিকে যাব, সমস্ত তথ্য এখানে পেয়ে যাব। তারপর নেক্সট করব, এখানে আই অ্যাকসেপ্ট করব, টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আই অ্যাকসেপ্ট করব। করার পর দেখছেন এখানে 75 টাকা আবার শো করছে এখানে। তো 75 টাকা আমাকে দিতে হবে, পেমেন্ট করতে হবে। আর এখানে কিছু বিষয় বলা হয়েছে, যেমন ধরুন পেমেন্ট করার পর আপনি ক্যান্সেল করলেন, রিফান্ড প্রসেস কতদিনের মধ্যে কি আসবে না আসবে এগুলো লেখা আছে। তো তারপর এখানে দেখছেন আই হেয়ার বাই কনফার্ম, এখানে ক্লিক করব। তারপর মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করলে দেখবেন যে 75 টাকা যেটা পেমেন্ট করতে হবে আমাদেরকে, সেই পেমেন্টের বিভিন্ন রকম ওয়ালেটের মাধ্যমে আপনি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট কিন্তু করতে পারেন। তো এখানে মেন উদ্দেশ্য অর্ডার করা নয়, মেন উদ্দেশ্য আমার এটাই ভিডিও করা যে আপনাদেরকে দেখানো যে 75 টাকা এবং কীভাবে পেমেন্ট করতে হয়। পেমেন্ট করতে এখানে আপনি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, পেটিএমের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ফোনপের মাধ্যমে পারেন, বা ইউপিআই অ্যাপের মাধ্যমে পারেন। এছাড়াও আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এছাড়াও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। যখনই আপনি পেমেন্ট করে ফেলবেন আপনার একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট চলে আসবে আপনার হাতে, সেটা আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পর কিন্তু আপনাদের সেই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটাতে একটা এসআরএন নাম্বার থাকবে, সেই এসআরএন নাম্বার দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে সমস্ত কিছু আবার স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার কতদিনের মধ্যে আপনি পাবেন, এবার পাওয়ার জন্য আপনাকে কতদিনের মধ্যে অপেক্ষা করতে হবে, মোটামুটি আপনার ধরুন 1 সপ্তাহ থেকে 10 দিন, এই সময়ের মধ্যে আপনাকে আধার কার্ড পোস্ট অফিস থেকে দিয়ে চলে যাবে। যেহেতু আমি এখানে দেখছেন যে পেমেন্টটা করলাম না আপনাদেরকে দেখানোর জন্য, তাই এখানে ফেলড হয়ে গেল আমরা স্ট্যাটাস। এবং এখানে দেখছেন যে 75 টাকা, সেই 75 টাকাটা দেখাচ্ছে, তার পাশাপাশি এসআরএন নাম্বার যেটা, সেই এসআরএন নাম্বারটা এখানে জেনারেট হয়ে গেছে। এবার আপনারা যে পেমেন্ট করবেন তারপর আপনাদের পেমেন্টটা সাকসেস দেখাবে, আর এসআরএন নাম্বারটা আপনাদের চলে আসবে, আর কোন ডেটে করেছেন সেই ডেট ফেটগুলো থাকবে। তারপর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে এখানে লেখা আছে, এখানে ক্লিক করলেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি নিজের করতে পারবেন, পাশাপাশি আদার্সে ক্লিক করে আপনি অন্য মানুষেরও আধার কার্ড অর্ডার করতে পারবেন। এবার দেখুন এখানে আপনাদের আমি যে এখানে পেমেন্ট করলাম না সেটা ফেলড হয়ে গেল। তো সেই এখান থেকে আমি দেখতে পাবো যে আমার যে পেমেন্টটা ফেলড হয়েছে সেই পেমেন্টটা এখান থেকে আমি দেখতে পাবো। আমার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, হ্যাঁ স্লিপটাও এখানে ডাউনলোড করার জন্য বলছে, সমস্ত কিছু দেখতে পাবো। আশা করছি সমস্ত বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে, কীভাবে আপনি নিজের এবং অন্যের আপনি আধার কার্ডের পিভিসি আধার কার্ড অর্ডার করবেন 75 টাকা এখন নতুন নিয়মে, এবং 2026 সালে এই নতুন প্রসেসে আপনি কীভাবে করবেন। সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন যে পিভিসি আধার কার্ড কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, পিভিসি আধার কার্ড কীভাবে আপনি অর্ডার করবেন, এবং 75 রুপিস আপনি কীভাবে পেমেন্ট করবেন, এবং অনলাইনের মাধ্যমে আপনি কীভাবে পেমেন্ট করলে আপনার কার্ডটা খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে চলে আসবে নতুন নিয়মে। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য।